বাংলাদেশের গোটা অর্থনীতির মধ্যে একটা নাড়াচাড়া পড়ে কোরবানিকে কেন্দ্র করে। কেউ পাখি বিক্রি করতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ ঘাস বিক্রি করতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ ছুরি ধারাইতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ চামড়া গুলা পায়া তার জীবিকা নির্বাহ করতেছে। গোস্ত খায়া যারা বছরে একবার গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য নাই, আপনার দুয়ারে দুয়ারে তারা আসতেছে, আপনি একটু গোস্ত দিয়া শান্তি পাচ্ছেন, সে একটু গোস্ত নিয়ে পরিবারের সাথে একসাথে গোস্ত খাচ্ছে, তার শান্তির ব্যাপার আছে। এগুলা কোনোটাই আপনার চোখে পড়ে না। আপনি দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহী, কোরবানি না দিয়ে টাকাটা গরিবকে দিয়ে দেয়। আমাদের অবজার্ভ সেটা হচ্ছে, যারা এই চিন্তা করে তারা আসলে ওই টাকাও দেয় না। এটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য একটা ফন্দি। এগুলো আমরা বুঝি, এগুলো বুঝি, ভালো করেই বুঝি। এই চিন্তা যাদের মধ্যে ঘুরছে, কিছু থাকতে পারে যে টাকাটা দিয়ে দিই, কিন্তু অধিকাংশের হালত হচ্ছে তারা কোরবানিও দেয় না, টাকাও দেয় না। ফাঁকিবাজি আমাদের সাথে চলবে, এই সমাজের সাথে চলবে, আল্লাহর সাথে কোনো ফাঁকিবাজি চলবে না। মনে রেখেন কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত কয়েক জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যে সমস্ত কারণে বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই কারণগুলো আলোচনা করছিলাম, শুনছিলাম। ধারাবাহিকতায় একটু ইনশাআল্লাহ ঈদের পর থেকে আবার এই একই বিষয়ে ধারাবাহিক আলোচনা আমরা করব ইনশাআল্লাহ।
সময়ের তাগাদা পূরণে, সময়ের চাহিদা অনুযায়ী আগামী 2 জুমা কুরবানি বিষয়ে কিছু কথা বলার নিয়ত করেছি। এই সময়ে কুরবানি করব কি করব না এই বিষয়ে একটা আওয়াজ এই সমাজে আমরা উঠতে দেখি, এখন তো খুব জোরে সোরে। এই আওয়াজ ওঠায় কারা? খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন 3টা শ্রেণী আওয়াজ ওঠায়। 3টা শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ। এক হচ্ছে অমুসলিম, যাদের বিশেষ করে গরুর সাথে যাদের একটা গরু কোরবানির সাথে যাদের একটা বিদ্বেষ, ধর্মীয় আবেগ কাজ করে, অন্য ধর্মের আমলকে কাজকে যারা সম্মানের সাথে দেখতে পারে না, এইরকম কিছু বিধর্মী ইসলাম বিদ্বেষী তারা কোরবানি নিয়ে নানা রকমের মত পেশ করতে তাদেরকে আমরা দেখি মিডিয়ায়। আমাদের স্পষ্ট কথা, আমাদের দিন নিয়ে, আমাদের ধর্ম নিয়ে অন্য ধর্মের কেউ যেন কোনো রকমের মন্তব্য, বক্তব্য, উপদেশ, দিক নির্দেশনা আমাদেরকে না দেয়। আমরা কারো দিক নির্দেশনায় চলি না। আমরা আমাদের মালিকের এবং মালিকের পাঠানো প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মতোই 1400 বছর থেকে চলে আসছি। আমৃত্যু চলে যাব ইনশাআল্লাহ। আমাদের তোমাদের পরামর্শের দরকার নাই, নিজেদেরটা তোমরা সামলাও। এই এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে যারা নামধারী মুসলমান। নামধারী মুসলমান, আমি স্পষ্ট এদেরকে বলি এরা মুরতাদ। সামাজিক কারণে, প্রেস্টিজ রক্ষায় এরা মাঝে মধ্যে কোরবানি করে, কিন্তু করে যে একদম দিল যেন একদম ভেঙে টুকরে শেষ হয়ে যায়। কোরবানি করে আর আহ আহ করে, আহ কিভাবে পশু নিধন হচ্ছে। আমার কসম, আমি এই বিষয়ে কসম খাই, নিঃসন্দেহে সে মুরতাদ, তার ঈমান নাই। দ্বীনি বিষয়ে যাদের আপত্তি থাকে, শরীয়তের বিধান হচ্ছে সে বেঈমান কাফির। তাদেরকেও বলবো এইরকম মুনাফিকি আচরণ বাদ দিয়ে স্পষ্ট করে বলুন আপনি কি বলতে চান। ইসলাম আপনার কাছে ভালো লাগে না লাগে না, বলেন স্পষ্ট করে। সমাজে বাঁচতে হইলে আপনাকে মুসলমানদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই ধোঁকা আল্লাহর রাস্তায় আপনি মুসলমানদেরকে দিয়েন না। এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে কথা। আর এক শ্রেণী আপনারা আছেন, এরকম কেউ আমি বলবো না, যদি কেউ থাকেন তাদের জন্য কিছু কথা আজকে। যারা অবুঝ মুসলমান, উপরের 2 শ্রেণীর প্রপাগান্ডার অপপ্রচার প্ররোচনায় যাদের দিলের মধ্যে এইরকম একটা ভাব তৈরি হয় যে এই সংকট কালে কোরবানি না দিয়ে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে। আমার সাথে হজে দেখা হয়েছিল এক ডাক্তার সাহেবের, আমাদের আশেপাশে কোথাও থাকেন, সেই আমার মনে নাই, আমাকে ফোন দিয়েছেন এই গত সপ্তাহে যে হুজুর এই সংকট কালে আমরা যদি কোরবানি না করে ওই অর্থটা গরিবদেরকে দান করে দেই, সমস্যা কি? এই শ্রেণীর জন্য আজকের আমার কথাগুলো, যে আমাদেরকে কোরবানি করতেই হবে, বিকল্প নাই, সোজা কথা। কেন সে কথায় আসছি, আগে মাথায় ঢুকায় আনে, আমাকে কোরবানি করতেই হবে, আর বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আমল আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা আমলের আলাদা আলাদা উদ্দেশ্য। রোজার একটা উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন রাখবা? যেন মুত্তাকি হয়ে যাও, রোজার একটা উদ্দেশ্য। দান সৎকার আলাদা উদ্দেশ্য, নামাজের আলাদা উদ্দেশ্য, হজের আলাদা উদ্দেশ্য, কোরবানিরও আলাদা উদ্দেশ্য। নাক দিয়ে যেমন কানের কাজ হয় না, জবান দিয়ে যেমন চোখের কাজ হয় না, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। শরীয়তের প্রত্যেকটা আমলের আলাদা আলাদা উদ্দেশ্য, একটা দিয়ে আরেকটা আদায় হবে না। এটা আগে মাথায় ঢুকাই, তারপর শরীয়তের দলিলগুলোর দিকে আমরা দেখি। আগে এটা মাথায় ঢুকে 3টা হাদিস আপনাদেরকে শোনাই এ সংক্রান্ত। 1 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা।
أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় 10 বছর ছিলেন। টোটাল নবুয়তের 23 বছর, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী আলাইহিস সালাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরে নবী প্রত্যেক বছর কোরবানি করেছেন। কেন? মদিনায় কি গরিব দুঃখী ছিলেন না? এই আওয়াজ তখন উঠলো না কেন? যে যেহেতু গরিবরা আছে, মদিনায় দুর্ভিক্ষ গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, মুহাজিররা বিশেষত না খেয়ে খেয়ে, হযরত আবু হুরায়রার গল্প আপনারা কত শুনেছেন, না খেয়ে ক্ষুধায় যন্ত্রণায় রাস্তায় পড়েছিল। হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণায় নবীর দরবারের সামনে হাঁটাহাঁটি করছে, ওমর হাঁটাহাঁটি করছে, নবীর পেটে খাবার নাই, ফাতেমার পেটে খাবার নাই। ওই অবস্থায়ও, ওই সংকট কালেও, ওই দুর্ভিক্ষ এর সময়ও নবী আলাইহিস সালাম কখনো কুরবানি ছাড়েন নাই। তা আপনার আমার এমন কি সংকট তৈরি হয়েছে যার কারণে আমাকে আপনাকে কুরবানি ছাড়তে হবে? 1। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কঠোর হুঁশিয়ারি, এ মুসলমান, ঈমানের ন্যূনতম নূর যদি কলবের মধ্যে থাকে তো নবীর এই হুঁশিয়ারিকে মোকাবেলা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করুন একটু নবী কি বলেন। নবী আলাইহিস সালাম বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, কুরবানি করার সামর্থ্য রাখে। দেখেন এই হাদিসগুলোতে নবী অন্য কোন সংযুক্তি আনেন নাই যে আশপাশে দারিদ্রতা আছে কিনা, সংকটকাল কিনা, ওই সমস্ত কোন কথা নাই। নবীর স্পষ্ট কথা, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, খবরদার সে যেন আমাদের ঈদগাহতে না আসে, সে যেন আমাদের ঈদগাহতে না আসে। চিন্তা করা যায় বিষয়টা। রহমতের নবী বলছেন, ঈদের আনন্দ উদযাপনের সবচেয়ে বড় উপলক্ষ হচ্ছে ঈদের জামাত, ঈদের নামাজ। হ্যাঁ, সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়, আনন্দ ভাব বিনিময় হয়। শুরুটাই তো হয় ঈদের নামাজ দিয়ে, ঈদের আনন্দটা। সেই আনন্দ ঘন মুহূর্তে রহমতের নবী বলছেন, তোমার সাথে আমাদের সম্পর্ক নাই, তুমি আইসো না আমাদের ঈদগাহে। এটা কত বড় কথা। অন্য কোন বিষয় নবী আনেন নাই যে তার সমস্যা ছিল, আশপাশ দরিদ্র পীড়িত মানুষ এরা ছিল, এদেরকে সহযোগিতা করেছে, এই জন্য কোরবানি করতে পারে নাই, গরু কিনতে পারে নাই, জবের ভালো ব্যবস্থা ছিল না, কষাই পায় নাই, নানান বিষয় আমাদের মাথায় যেভাবে চাপে, একটাও নবী আনেন নাই ডাইরেক্ট কথা, কোরবানি তোমার উপর ওয়াজিব, তো তোমাকে কোরবানি করতেই হবে, যদি না করো তোমার সাথে আমাদের সম্পর্ক নাই, খবরদার তুমি আমাদের ঈদগাহতে আসবা না। করুন, সাহস থাকলে নবীর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আয় মুসলমান, এটাকে খুব স্বাভাবিক মনে না করি। আমাদের মাথায় যুক্তি খালি ঘুরপাক খায়, যুক্তি। মনে রেখে শরীয়তের সামনে নিজস্ব যুক্তি পেশ করতে যায় ইবলিস, শয়তান। আল্লাহর নির্দেশের সামনে নিজের যুক্তি পেশ করতে যায় ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। এই কথাটা মাথায় রেখে, শরীয়ত যেখানে স্পষ্ট নির্দেশনা দেয় সেখানে নিজস্ব কোনো যুক্তি চলে না। শরীয়তের নির্দেশনা কি? কোরবানির দিন কোরবানি না করে ওই অর্থ আপনি দরিদ্র মানুষকে দিয়ে দিবেন, এটা আপনার যুক্তি। যে এই কঠিন সময়ে যেহেতু একটু সমস্যাও আছে, ঠিক আছে, সব মিলে দিলে টাকাটা দরিদ্র মানুষকে দিয়ে দিই, এটাই উত্তম। শরীয়তের বিষয়ে আপনারা আমাকে জবাব দিবেন স্পষ্ট। শরীয়তের বিষয়ে কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা আমি আপনি ভালো বুঝি না আল্লাহ আল্লাহ রসুল ভালো বুঝেন? বলেন।
বিন্দু মাত্র সংশয় যদি থাকে আপনি বেঈমান। কোন সংশয় সন্দেহ রাখলে সমস্যা। শরীয়তে কোনটা উত্তম আমার জন্য, শুধু শরীয়তের ব্যাপার না, আমার চলার জন্য কোনটা উত্তম কোনটা অনুত্তম, এটা আমার চেয়ে আমার মালিক ভালো বুঝেন। শরীয়তের কোন আমল উত্তম কোন আমল অনুত্তম আমার চেয়ে শরীয়ত প্রণেতারা ভালো বুঝেন, নবী আলাইহিস সালাম ভালো বুঝেন। সেই নবী আলাইহিস সালাম কুরবানির দিনের আমল সম্পর্কে কি বলতেছেন, চলুন তৃতীয় হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন কি জানেন? নবী আলাইহিস সালাম বলেন, তুমি কুরবানি না করে কত টাকা দান করতে চাও? কুরবানি না করে কত টাকা দান করতে চাও? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 1 কোটি? আমি কুরবানি করলাম না, এর পরিবর্তে 1 কোটি টাকা দান করে দিলাম। এটা তো কেউ করবে না। যদি করে তো কত মানুষ তাকে বাহবা দিবে। বাহ বাহ। নবী আলাইহিস সালাম বলেন 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, কত দান করবা? নবী আলাইহিস সালাম বলেন, কুরবানির দিনে বনি আদম যত আমল করে, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহর, কুরবানির দিনে বনি আদম যত আমল করে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানি দেওয়ার চেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে আর কোনো আমল না। আপনি কি চিন্তা করেন? আমি আপনি কি চিন্তা করতেছি? শরীয়ত কি বলে? কোরবানি না দিয়ে অর্থ দান করে দেওয়া ওইটা উত্তম। শরীয়ত কি বলে? শরীয়ত বলে ওই দিনে কোরবানি করার চেয়ে উত্তম আমল আর কিচ্ছু নাই। বলে কিভাবে আমার মস্তিষ্কের মধ্যে এই চিন্তা আসলো? কারণ নবী আলাইহিস সালাম বলছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, কোরবানির জাগতিক অনেক উপকারিতা তো আছেই। কি আছে আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। জাগতিক অনেক উপকারিতা তো আছেই, আখিরাতের উপকার কি? ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, কুরবানির এই জন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, বিকুরুনিহা, তার শিংগুলা সহ, ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তার পশম তার খুর সব সহ অক্ষত অবস্থায় আল্লাহর সামনে ওই পশু দাঁড়াবে, সুপারিশ করবে আল্লাহর কাছে। নবী আলাইহিস সালাম বলেন, কুরবানির পশুর ওই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং নবী কি বলেন? শেষ কথা, ফাতিবু বিহা নাফসা, কাজে এটাকে বোঝা মনে করো না, ঝামেলা মনে করো না। তিবু বিহা নাফসা, তোমরা খুশি খুশি কোরবানি করো, আনন্দ চিন্তে কোরবানি করো। এটা অনেক দামি আমল, এই দিনে এর চেয়ে দামি আমল আর কিচ্ছু নাই। এই কথাটা কার? গরিবদের কথা, মৌলবীদের কথা, হ্যাঁ, হাসান জামিলের কথা। নবী আলাইহিস সালাম বলেছেন, প্রিয় ভাই, আমার চিন্তা নবীর চিন্তা এক না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি আপনি চিন্তা করি আমার মনে যেটা ইচ্ছা ওইটা বলি, ব্যক্ত করি। আর আল্লাহ বলেন, আমার নবী কথা বলেন আমার চাওয়া অনুযায়ী, আমি যা চাই আমার নবী তাই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী যা আসে ওই অনুযায়ী আমার নবী কথা বলেন। কিভাবে আমাদের মাথায় চিন্তা আসলো? এই জন্যে কোনোভাবেই বিকল্পের চিন্তা আমরা করব না। হ্যাঁ, কোরবানি আমি আমার ঘরের সামনে দিতে না পারলে সেটার বিকল্প চিন্তা করব, কোরবানি না দেওয়ার বিকল্প চিন্তা করব না। কথাটা দুই রকম। ঝামেলার কারণে আমার এলাকায় কোরবানি না করার এলাকার সিদ্ধান্ত, আমার ফ্ল্যাটে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত যে এখানে দেওয়া যাবে না। যেমন আমাদের কাছে জাপান সিটি গার্ডেন আগে ঘোষণা দিয়ে দিয়েছে ভিতরে কোনো কোরবানি চলবে না। হ্যাঁ, যাই হোক, এ বিষয়ে অন্য কোনো আলোচনা আসবে আমাদের মুরব্বীদের থেকে। তো যদি এরকম সিচুয়েশন চলে আসে আপনার সামনে, তার বিকল্প চিন্তা করেন যে তাইলে আমি কোরবানি কি করে দেব।
কোরবানি না দিয়ে কোরবানির বিকল্প চিন্তা করব না, কোরবানি অন্যভাবে কিভাবে দিব সেই চিন্তা করেন। 3টা হাদিস বললাম যে কারণে আমাকে কোরবানি করতেই হবে। 4 নাম্বার প্রমাণ কেন আমাকে বিকল্প সব ছুড়ে মেরে কেন আমাকে কোরবানি করতেই হবে। প্রিয় ভাই, কোরবানি হচ্ছে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কার সুন্নাত এটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন। আপনারা প্রায় কোরবানির আগে এই কথাগুলো শুনেন। সূরা সাফফাতের মধ্যে লম্বা আলোচনা আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। আজকের সংকট, খলিল ইব্রাহিমের সংকট, এই 2 সংকটকে আপনারা পাশাপাশি রাখেন একটু। আজকের এই দুনিয়ার সংকট, যেই সংকটের কারণে আমরা বিকল্প চিন্তা করছি, আজকের এই সংকট আর খলিল ইব্রাহিমের সংকট, এই 2 সংকটকে পাশাপাশি রাখেন, তারপর সিদ্ধান্ত দিয়ে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, 100 বছর হয়ে গেছে, সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া চলতেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া চলতেছে। 100 বছর দোয়া সাধনা কান্নাকাটির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুরু হয়ে গেল পরীক্ষা। মানুষ বড়, পরীক্ষাও বড়। মানুষ যত বড় হয় পরীক্ষাও তত বড় হয়। নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন ছিল। এরপর হাদিসে আসছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে পরীক্ষার কঠিন পরীক্ষার মুখোমুখি হযরতে আম্বিয়া আলাইহিস সালাম হয়েছেন। বলে তারপর কারা? বলে নবীদের যে যত কাছের তারা। ঈমান আমলের দিক থেকে, সময়ের দিক থেকে না, ঈমান আমলের দিক থেকে সবচেয়ে নবীদের সাথে কাছাকাছি যারা, যে যত কাছের তার সংকট, তার পরীক্ষাও তত প্রকট। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হইল, নতুন পরীক্ষা শুরু হয়ে গেছে। 100 বছর পরীক্ষা দিচ্ছেন, এটাও তো আরেক পরীক্ষা, বাচ্চা হয় না। নতুন আরেক পরীক্ষা, বাচ্চা হওয়ার পর এই বাচ্চাকে পাঠায় দেন। কোথায় পাঠাবেন? ফিলিস্তিন থেকে বহুদূর মক্কাতুল মুকাররমায় চলে আসছেন। এসে দেখেন যে আশপাশ কিচ্ছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, এই কথাগুলো কান্নাকাটি করে করে বলতেছিলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন জায়গায় রেখে গেলাম, আমার বিবিকে এমন জায়গায় রেখে গেলাম, বিওয়াদিন গায়রি যী যারা, এমন এক জায়গা। ওয়াদি বলা হয় পাহাড়ি সমতল জায়গায়। তো বলে এমন এক জায়গায় রেখে গেলাম, গায়রি যী যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা রেখে গেলাম। তবে ভরসা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষা, কিচ্ছু নাই, খাবার নাই, পানি নাই, সঙ্গে যতটুকু খাবার। কেমন লাগে বলেন? এমন একটা জায়গায় নিজের বিবি আর 100 বছরের সাধনার পর যে বাচ্চা, এই বাচ্চা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, মা সহ এখানে রেখে যাওয়া, ইমানের লেভেলটা কোন লেভেলের হইলে এই পরীক্ষায় পাশ করতে পারে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন, পেছনে তাকান না, মায়া লাগতে পারে। হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা পেছন থেকে ডাক দিলেন, এখানে যে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার। যেমন স্বামী বিবিও তেমন। অভিযোগ করে লাভ নাই, আমার সাথে ওইটাই আসছে। আমি যেমন তাবিজের জন্য না ঘুরা নিজের চিকিৎসা আগে করা, বউয়ের এই সমস্যা এই সমস্যা, নানান সমস্যা নিয়ে তাবিজ, খালি তাবিজ। আমার তাবিজ কে দিবে? খলিল যেমন, খলিলের বিবিও তেমন। জিজ্ঞেস করতেছেন কার ইচ্ছায় রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তো বলে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, এক উর্দু লেখক বড় চমৎকার মিলে মিলে বলেছেন, হযরত হাজরা
এই কথা শুনে খলিলের আশা ছেড়ে দিয়ে জলিলের দিকে মনোনিবেশ করেছে। খলিলের আশাবাদ, আমার এখন দরকার জলিল। যে জলিল আল্লাহ আপনাকে হুকুম করেছেন, আমাদের ব্যবস্থা, আমাদের নিরাপত্তা, ওই জলিল আল্লাহই দিবেন। জান গেল কত কষ্টের ইতিহাস আপনাদের জানা। জমজমের সৃষ্টি অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না, আমাদের হাতে ওইরকম সময় কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও আসলেন মক্কায় আল্লাহর হুকুমে। কোরআন এই বিষয়টাকে এইভাবে উদ্ধৃত করছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? বলে মাআহু সাইয়া, যখন বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়স। তখন বাচ্চাদের জন্য কত মায়া লাগে, টুকটুক করে সাথে সাথে দৌড়ায়, বাবা যেদিকে যায় ওদিকে যায়। ওই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, আপনি আপনার এই প্রিয় সন্তানকে কোরবানি করেন। কাকে? প্রিয় সন্তানকে কোরবানি করেন। নবীর স্বপ্ন ওহী। আমি আপনি এই স্বপ্ন দেখাই যায় বিবির ছুরি লাগায় স্বপ্ন দেখছি, খবরদার। সারাদিন তো ওই চিন্তা করি যে বিবিরে কেমনে মাইক দেওয়া যায়, সাইজ করা যায়, স্বপ্ন ওটা দেখতে পারে। যে ওই স্বপ্নে আবার ইব্রাহিমের স্বপ্ন মনে করা যায় বিবিরে পিড়া লাগায়। স্বপ্ন দেখছি, এটা ইব্রাহিমের সুন্নত। স্বপ্নে যা দেখে ওটাই সাইজ করতে হয়। আমাদের স্বপ্ন মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি। নবীদের স্বপ্ন ওহী, হাদিসের কথা। আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা, যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। সারাদিনে মিথ্যাই তো বলি বেশি, স্বপ্ন সত্য হবে কোত্থেকা? কাজে স্বপ্ন দেখাই খালি ব্যাখ্যার জন্য আমাদের কাছে আইসেন না, মনে মনে বুঝছেন যে যা দেখছি মিথ্যাই। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের সন্তানকে কোরবানি করার জন্য। তিনি প্রস্তুত হয়ে গেলেন। বলেন এবার আসেন আমাদের সংকটকে রাখেন পাশে। খলিল ইব্রাহিমের সংকটকে পাশে রাখেন। আমাদের সংকটের কারণে আমরা কোরবানির বিকল্প চিন্তা করতেছি। আরে ভাই, নিজের সন্তানকে কোরবানি দেওয়ার চেয়ে সংকট কঠিন মুহূর্ত দুনিয়া আর কি হতে পারে বলেন? একটু চিন্তা করেন না। আমরা যে সংকটের কারণে কোরবানির বিকল্প চিন্তা করতেছি, সবচেয়ে মারাত্মক সংকট তো খলিলের সামনে 100 বছর পর পাওয়া সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর হুকুম। বলেন এর চেয়ে বড় সংকট আর কি হতে পারে? তো খলিল কি করছেন? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ 100 বছর পরে দিলেন, কোন বিকল্প ব্যবস্থা যদি করতেন ভালো হইতো। আমাদের মাথায় যেটা আসে, খলিলের মাথায় কি ওইটা আসছিল? তো আমরা খলিলের সুন্নত কেমনে আদায় করতেছি বলেন তো? কিভাবে নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের সদস্য দাবি করি? মিল্লাতে ইব্রাহিম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা মাথায় রেখে। খলিলের এরকম মারাত্মক সংকট কালেও খলিল তিনটা বিন্দু মাত্র কোন দ্বিধা পড়েন নাই, সাথে সাথে বিবিকে বলেছেন। বিবি বলেন ওকে ফাইনাল। সন্তানকে যায় বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা মায়া করে, অত্যন্ত মায়া করে। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি। তো ইসমাইলও জানেন বাবার স্বপ্ন এটা ওহী, তো এই জন্য ব্যাখ্যা দেওয়া লাগে নাই। ফানজুর মাযা তারা, এইবার তুমি তোমার মতটা একটু বলো না বাবা। এটা হচ্ছে সন্তান লালন পালনের একটা বড় আদব। কোন বিষয় সন্তানের উপর জোর করে চাপায় না দেওয়া, তার সাথে কথা বলা, পারিবারিক বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার সময় আপোষে কথা বলা, এটা খলিল ইব্রাহিমের পারিবারিক জীবনের একটা শিক্ষা আমাদের জন্য। সন্তানের সাথে কথা বলা, জোর করে চাপায় না দেওয়া, আলোচনা করা। এখন আসছে ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মুহূর্ত। এইবার ইসমাইলের মুহূর্ত আর আমাদের সংকট, দুইটাকে পাশাপাশি দাঁড় করা। আপনি কি সংকটের জন্য বিকল্প চিন্তা করতেছেন? ইসমাইল আলাইহিস সালামের কাছে এইবার ফ্লোর, বাবা বলো তুমি, তোমার কি খেয়াল? হযরত ইসমাইল কি বলেন? হযরত ইসমাইল তো বলতে পারতেন, বাবা নিজে জবে হওয়া, বলেন নিজে জবে হওয়ার চেয়ে নিজের জীবন মানুষের কাছে সবচেয়ে প্রিয় না? খলিল ইব্রাহিম সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, সংকট কাকড়ে উঠছেন। এইবার মহাসংকট ইসমাইলের উপর, নিজে জবে হয়ে যাবে।
তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, বাবা এই কঠিন সংকটে আপনি আমার বদলে 10টা দুম্বা জবাই করে দেন না। বিকল্প আমাদের মাথায় যেটা ঘুরে, বিকল্প। ইসমাইল কি বলেছেন, বাবা ফানজুর মাযা তারা, বিকল্প কোন ব্যবস্থা চিন্তা কোন কারণ নাই বাবা। ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر الله أكبر يا أبت افعل ما تؤمر বাবা ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যেমন হুকুম করেছেন বিকল্পের দরকার নাই, আপনি তাই করুন, আমি প্রস্তুত। আল্লাহু আকবার। কিসের বিকল্প চিন্তা করেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খলিল ইব্রাহিম আমাদের ভাই ইসমাঈলের সুন্নাহ। যত সংকট থাকুক আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করা হচ্ছে। কুরবানির চাওয়া, কুরবানির হাকিকত, এটা দান করে সদকা করে 1000 কোটি টাকা সদকা করেও কুরবানির যে উপকারিতা এটা হবে না। বলেন এর চেয়ে বড় কঠিন মুহূর্ত আর কি হইতে পারে? নিজের সন্তানকে কোরবানি দেওয়া, নিজে কোরবানি হয়ে যাওয়া, এর চেয়ে বড় সংকট কাল তো আর দুনিয়ায় কিছু আসে নাই। অথচ ওই সংকট মুহূর্তেও তারা বিকল্প চিন্তা করে নাই। আর আজকে আমরা করোনার ভয়ে বিকল্প চিন্তা করতেছি, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিকল্প চিন্তা করতেছি। বাপরে বাপ, কত মায়া আমাদের। নিজের ঘরে কিন্তু গরু খাওয়া বন্ধ হয় না, নিজের ঘরে কিন্তু ওই যে কেএফসি খাওয়া বন্ধ হয় না, ঘরে কিন্তু ওই ফ্রাই খাওয়া বন্ধ হয় না। কোরবানি আসলেই পশুপ্রেম জাগ্রত হয়। এই জন্য আমরা একটু খারাপ ভাবে বলি, শুনতে খারাপ শোনা যায়, স্বজাতির জন্য সবার একটা মায়া আছে। বুঝেন না এই কথা? জীব জন্তুকে জবাই করলে যদি কষ্ট লাগে তো বুঝতে হবে স্বজাতির মায়া। এটা স্বজাতির জন্য মায়া তো সবাই লাগে, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন যার দিল আছে দিনের কথা বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তো তোমার আর জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং তুমি জীব জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহর বিধানের সামনে যাদের আপত্তি, এরা ওই রকম জানোয়ার জবাই করা দেখলে তাদের কষ্ট লাগতেই পারে, কারণ স্বজাতির প্রতি ভালোবাসা সবারই আছে। আমাদের এর চেয়ে কঠিন কথা নাই। বাকি হিসাব আল্লাহ নিবেন, বাকি হিসাব আল্লাহ নিবেন। এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই ভুলের মধ্যে পড়বেন না, এই চক্রান্তের জালে আপনি ফাঁসবেন না। আল্লাহর হুকুম যেভাবে আছে ওইভাবেই রেখে দেন, বিকল্প চিন্তা করেন না। বিকল্প ব্যবস্থা থাকলে খলিল বিকল্পের চিন্তা করতেন, বিকল্পের ব্যবস্থা থাকলে ইসমাইল বিকল্পের প্রস্তাব দিতেন, বিকল্পের চিন্তা থাকলে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হযরতে সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় যারা মাটির মধ্যে পড়ে থাকতো, সেই সাহাবায়ে কেরাম বিকল্পের চিন্তা করতেন, কেউ করেন নাই। আল্লাহর নবী 10 বছর মদিনায় ছিলেন, কোন বছর কুরবানি ছাড়েন নাই। বিকল্প চিন্তাবাদ। 5 নাম্বার, এগুলো প্রমাণ দিচ্ছি কেন কুরবানি ছাড়া বিকল্প নাই। শেষ, এটা কোরআন হাদিসের দলিল না, আপনার বিবেককে একটু আপনি নাড়া দেন। যেই অর্থটা আমি গরিবকে দেওয়ার চিন্তা করতেছি, গরিব কি খালি আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রেই গরিব দুনিয়ায় আছে, আর গরিবদের চিন্তা নাই? এই কোরবানিকে কেন্দ্র করে গত বছর পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে প্রায় 12 লক্ষ খামার আছে। কত? 12 লক্ষ খামার। এটা শুধু খামারের হিসাব। বাংলাদেশের গ্রাম্য জনগোষ্ঠীর প্রত্যেকটা বাড়ি তো এক একটা খামার, প্রত্যেকের ঘরেই তো গরু, প্রত্যেকের ঘরেই তো ছাগল লালন পালন হচ্ছে, এগুলোর তো হিসাব নাই। 12 লক্ষ খামারিরা সারা বছর তাদের সর্বস্ব দেয়া একটা টার্গেট কোরবানিকে সামনে রেখে
এই যে তাদের অর্থ ব্যয় করলো, শ্রম দিল, তাদের প্রতি আপনার কোনো দয়া নাই। আপনি টাকাটা গরিবকে দিবেন, তাদের কি হবে বলেন? এটা হচ্ছে যৌক্তিক কথা। কোরআন হাদিস রাখেন, আপনার যেহেতু কোরআন হাদিস বুঝে আসে না, আপনি যুক্তি দিয়ে দিন বুঝতে চান, দিন মানতে চান, তো যুক্তিতে আসে না। শুধু কি 12 লক্ষ খামারিরই হিসাব? এর সাথে কত শ্রমিক, কত কর্মচারীর ভাগ্য নির্ধারিত হয়ে আছে। লাখো জবে যারা কাটাকাটি করে, কি বলে কসাই ভাই যারা, এদের রিজিকের চিন্তায় এর সাথে মশলা ব্যবসায়ীরা সারা বছর এই মশলার আশায় বসে থাকে, স্টক করে রাখছে। খবর নিয়ে দেখেন, পেঁয়াজ রসুন মরিচ স্টক করা শুরু করছে। এই স্টক আপনাদেরকে ঠকানোর জন্য না, আপনাদের চাহিদা মেটানোর জন্য। সারা বছর যাদের প্ল্যান, এই মশলা কেন্দ্রিক একটা হিসাব পত্রিকা আমরা পেয়েছিলাম, কয় লক্ষ টন এই শুধু কোরবানি উপলক্ষে মশলা বিক্রি হয়। বাংলাদেশের গোটা অর্থনীতির মধ্যে একটা নাড়াচাড়া পরে কোরবানিকে কেন্দ্র করে। কেউ পাখি বিক্রি করতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ ঘাস বিক্রি করতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ ছুরি ধারাইতেছে, তার জীবিকার ব্যাপার আছে। কেউ চামড়া গুলা পায়া তার জীবিকা নির্বাহ করতেছে। গোস্ত খায়া যারা বছরে একবার গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য নাই, আপনার দুয়ারে দুয়ারে তারা আসতেছে। আপনি একটু গোস্ত দিয়া শান্তি পাচ্ছেন, সে একটু গোস্ত নিয়ে পরিবারের সাথে একসাথে গোস্ত খাচ্ছে, তার শান্তির ব্যাপার আছে। এগুলা কোনোটাই আপনার চোখে পড়ে না। আপনি দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহী, কোরবানি না দিয়ে টাকাটা গরিবকে দিয়ে দেয়। আমাদের অবজার্ভ সেটা হচ্ছে, যারা এই চিন্তা করে তারা আসলে ওই টাকাও দেয় না। এটা হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য একটা ফন্দি। এগুলো আমরা বুঝি, এগুলো বুঝি, ভালো করেই বুঝি। এই চিন্তা যাদের মধ্যে ঘুরছে, কিছু থাকতে পারে যে টাকাটা দিয়ে দিই, কিন্তু অধিকাংশের হালত হচ্ছে তারা কোরবানিও দেয় না, টাকাও দেয় না। ফাঁকিবাজি আমাদের সাথে চলবে, এই সমাজের সাথে চলবে, আল্লাহর সাথে কোনো ফাঁকিবাজি চলবে না। মনে রেখেন কথা, জায়গা মতো ঠিকই ধরা পড়বে। শেষ। এভাবে দলিল দিতে থাকলে আপনাদেরকে আমার অনেক টাইম লাগবে। শুধু মাথায় 3টা জিনিস, 4টা জিনিস, 5টা জিনিস বললাম। 3টা হাদিস বলেছি, খলিল ইব্রাহিমের সুন্নাহর কথা বলেছি। 5 নাম্বার, এর সাথে লাখো কোটি মানুষের জীবিকার ব্যাপার লেগে আছে, তাদের কথা বলতেছি। সব রাখেন। এইবার আসেন, আমার কোরবানি করার মতো যদি পরিবেশ না পাই, গরুর হাট বসে না, এই কথার কথা প্রশাসনিক কর্মকর্তারা জানেন, ওনাদের কি চিন্তা আমরা এখনো জানি না। গরুর হাট বসে নাই, অথবা এমন জায়গায় বসছে যেখান থেকে গরু আমার ফ্ল্যাটে আনা, আমার মহল্লায় আনা বড় মুশকিল, অথবা আমার ফ্ল্যাটেই কোরবানি করা। ফ্ল্যাট যারা কর্মকর্তা আছেন, সমিতি আইন করছে এই ফ্ল্যাটে কোরবানি চলবে না, অথবা সিটি কর্পোরেশন থেকে আসছে যে রাস্তায় চলবে না। আপনি এখন একদম প্যাকেট হয়ে গেছে, তো এখন তো আপনার জন্য রাস্তা খোলা। যে মসজিদে যাওয়াই যেন সুযোগ দিয়ে দিচ্ছেন হুজুররা, ঘরে বইরা নামাজ পড়ছি, তো কোরবানি তো সহজ জিনিস, এটারও একটা কিছু করি। দেখেন, হুজুররা কিন্তু নামাজ বাদ দিতে বলে নাই, যে মসজিদে যাওয়া যেহেতু সমস্যা, নামাজ বাদ দেন। বলছে আপনি ঘরে পড়ে নিয়েন, কোরবানিও যদি আপনার ঘরে দেওয়া সমস্যা হয়, কোরবানি বাদ নাই, অন্য জায়গায় দিয়ে দিয়ে। যেই টাকাটা আপনি গরিবকে দিতে চান, গরিবের কাছে কোরবানি বাবদ টাকাটা পৌঁছায় দেন, যে ভাই তুমি একটা গরু কিনা আমার নামে তুমি কোরবানি, আমার পক্ষে, নামে মানে আমার পক্ষে, নাম তো আল্লাহ, আল্লাহর নামে জবেহ করা, আমার পক্ষে তুমি কোরবানি দিয়ে দিও। তার কাছে গরু কিনে দিয়ে দেন, বিশ্বস্ত মানুষের কাছে গরুটা পৌঁছায় দেন। বন্যা দুর্গত এলাকায় আপনি অর্থ পাঠাবেন, ওই কোরবানির অর্থ আপনি পাঠান কোরবানি দেওয়ার জন্য, বিকল্প হিসাবে না। বিশ্বস্ত একজন মানুষের কাছে দায়িত্ব দেন, ভাই তুমি একটা গরু কিনে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিও। বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, সেখানে এতিম অসহায় ছাত্ররা থাকে, তাদের কাছে আপনি পৌঁছায় দেন। আমি আপনাকে আমার কাছে দেওয়ার জন্য এই প্রোগ্রাম আপনার সামনে দিতেছি না, আপনি প্রত্যেকে নিজের গ্রামে আশেপাশে যেই মাদ্রাসা আছে আপনি ওখানেই দেন। কিচ্ছু নাই, মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার গ্রামে কত গরিব মানুষ আছে, আপনি তাদের কাছে টাকাটা পৌঁছায় দেন, যে তুমি একটা ছাগল কিনে আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে গোশতটা তুমি খায়া নিও। তাও তো বিকল্পর ব্যবস্থা আছে। আপনি বিকল্প যেভাবে চিন্তা করতেছেন, শরীয়ত আপনাকে ওই বিকল্প চিন্তার সুযোগ দেয় না। কোরবানি আমাকে দিতেই হবে, কিভাবে দিব? ঘরে না দিতে পারলে, মহল্লায় না দিতে পারলে, ফ্ল্যাটে না দিতে পারলে, বিকল্প ভাবে কিভাবে দেওয়া যায় ওই চিন্তা করেন। কোরবানি না দিয়ে বিকল্প চিন্তা করেন না।
এটা হচ্ছে আমাদের মূল কথা। কোরবানি না দিয়ে বিকল্প চিন্তা করবো না। আমরা কোরবানি দিব, কিভাবে দিব ওইটা বিকল্প চিন্তা করি। এই জন্য আগে আগে বয়ানটা দিলাম, যেন 2 সপ্তাহ কি ফিকির করতে পারেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আপনি ফিকির করেন, ইনশাল্লাহ রাস্তা বের হয়ে যাবে। প্রত্যেকের না প্রত্যেকের কোনো গরিব জনপদের সাথে সম্পর্ক থাকে। আপনার ড্রাইভার আছে, আপনার কাজের লোকরা আছে, তাদেরকে জিম্মাদারি দিয়ে দেন। আপনি সাথে যান, বিশ্বাস না হইলে আপনি সাথে যান, এলাকায় যাই একটা গরু কিনে এলাকার কোন মুরব্বীর হাতে সুপোর্ট করে দিয়ে আসেন যে আমার পক্ষ থেকে ঈদের দিন আপনারা কোরবানিটা দিয়ে দিয়েন। কোরবানি দেওয়া অবশ্যই লাগবে ইনশাআল্লাহ। নিজেদেরকে উৎসর্গ করার এক মানসিকতা এই কোরবানির মাধ্যমে অর্জিত হয়, এটা দান সৎকার মাধ্যমে হবে না। আল্লাহ তাআলা কুফফার অপশক্তি, ইসলাম বিদ্বেষী অপশক্তি, নাস্তিক মুরতাদ অপশক্তি, এই সমস্ত মানুষের প্ররোচনায় আমাদের দিলের মধ্যে যেন ওই কথা না জাগে দ্বীনের বিকল্প অন্য কিছু দিয়া, এটা কখনোই সম্ভব না। দ্বীনের কোনো বিকল্প নাই। আল্লাহ যা বলেছেন আমাকে তাই করতে হবে, নবী যা বলেছেন তাই করতে হবে। ইনশাআল্লাহ আমরাও তাই করতে প্রস্তুত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা স্বাস্থ্যবিধি অবশ্যই সরকারের দেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি আমাদেরকে দেওয়া হবে এটা আমরা পুরাটাই ফলো করবো ইনশাআল্লাহ। নিজেদের স্বার্থেই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি আমরা মানবো, সরকারের স্বার্থে না, কার স্বার্থে? নিজেদের স্বার্থেই মানবো ইনশাআল্লাহ। আমরা সব ঠিক রেখেই আমরা আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দেন। কোরবানি কেন্দ্রিক কোন রোগ বালা যেন বাংলাদেশে না ছড়ায়, এটা আল্লাহর কাছে আমরা দোয়া করি। হাট থেকে হোক, জীব জন্তু বাড়িতে আনার কারণে হোক, জবের কারণে যে একটা পরিবেশ হবে স্বেচ্ছাতে পরিবেশ, ওখান থেকে না হোক, কোনোভাবেই কোরবানির সাথে কোনো কাজ সম্পৃক্ত এমন কোন বিষয় থেকে যেন করোনা ভাইরাস সহ অন্য কোন রোগ বালা এই জমিনে না ছড়ায়, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহ আমাদেরকে খলিল ইব্রাহিমের এই সুন্নাহকে যথাযথভাবে আদায় আর পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।